আপনি তো প্লে স্টোরের ব্যবহার নিশ্চয়ই করেন, কিন্তু প্লে স্টোরের ভেতরেই এমন কিছু হিডেন সেটিংস রয়েছে, হিডেন ফিচার্স রয়েছে যা কিন্তু আপনি এখনও জানেন না। আপনি ভাবছেন যে এমন কি ফিচার্স যা এখনও আপনি জানেন না। তো তার জন্য তো আমি আছি, আপনি তো ওই জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন। তো আজকের ভিডিওতে এমন কিছু হিডেন সেটিং, হিডেন ফিচার্স বলবো যেটা কিন্তু আপনার খুব কাজে লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা অনেক সময় প্লে স্টোর থেকে এমন কিছু অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ফেলি যা পরবর্তীকালে মনে হয় এই অ্যাপ্লিকেশানটা তো কোনো কাজেরই না, অর্থাৎ আমাদের কোনো কাজেই লাগছে না। তো আপনি কিন্তু চাইলে আর এই ধরনের অ্যাপগুলো ইনস্টল না করেই আপনি আগে ব্যবহার করতে পারেন, অর্থাৎ কোনো রকম ইনস্টল করবেন না, কিন্তু ব্যবহার করবেন। এবং যদি মনে হয় কখনো যে অ্যাপটা আপনার কাজের এবং আপনি ভবিষ্যতে অ্যাপটা ব্যবহার করতে চান, তখন ইনস্টল করে নেবেন। তো এই ব্যাপারটা কিন্তু আগে আপনারা জানতেন না, কারণ এটা হচ্ছে হিডেন ফিচার্স। এটা অনেক দিন আগেই কিন্তু প্লে স্টোরে চলে এসছে, কিন্তু যেহেতু হিডেন তাই ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানে না। তো এই ফিচার্সকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অ্যাপ ইনস্টল না করেই আর অ্যাপটা ইউজ করতে পারবেন খুব নর্মালভাবে। তারপরে আপনি কিন্তু প্রয়োজন অনুসারে ডাউনলোড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। তার জন্য আপনাকে কি যেটা করতে হবে, প্লে স্টোর ওপেন করে নিন। ওপেন করার পর এখানে ক্লিক করে এখানে চলে আসুন সেটিংয়ে যাওয়ার পর এখানে চলে যাবেন জেনারেল সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন নিচেই লেখা আছে গুগল প্লে ইনস্ট্যান্ট। এর নিচে কি লেখা আছে দেখুন, ইউজ অ্যাপস অ্যান্ড গেম উইদাউট ইনস্টলেশন, অর্থাৎ আর অ্যাপ ইনস্টলেশন ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এর ওপরটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে এটাকে অন করে দেবেন। এবার অন হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পল ব্যাপার বেরিয়ে আসুন। বেরিয়ে এসে আপনার ফোনটাকে একবার সুইচ অফ করে দিন, কিংবা ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন। এরপর আপনি যে গেম আর ইনস্টল করতে চান সেই গেমটা বা সেই অ্যাপটা আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু এখানে দেখুন ইনস্টল এই সাইডে আছে, এইদিকে আছে ট্রাই নাও। এই ট্রাই নাওয়ে ক্লিক করে কিন্তু অ্যাপ ইনস্টল না করেই আপনি আর খেলার মজা নিতে পারবেন। তারপর যখন মনে হবে আপনি কিন্তু তখন ইনস্টল করে নিতে পারবেন। এখনকার বাড়ির বাচ্চারা কিন্তু খুব অ্যাডভান্স এবং তারা মোটামুটি সবসময় মোবাইল নিয়ে গেম খেলতে ভালোবাসে। তো আপনার ফোনটা হয়তো তার কাছে গেল, সেক্ষেত্রে প্লে স্টোরে আজকাল অনেক ধরনের কিন্তু 80+ কন্টেন্টের অ্যাপ পাওয়া যায়, বা প্লে স্টোরে অনেক ধরনের অ্যাড আসে যেগুলো বাচ্চাদের জন্য সুইটেবল নয়। সেক্ষেত্রে কিন্তু একটা অপশান রয়েছে, যে অপশানের মাধ্যমে আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারেন। আপনি প্লে স্টোরে কিন্তু আর প্যারেন্টস কন্ট্রোল বলে একটা অপশান পেয়ে যাবেন, এবং সেখান থেকে যদি অপশানটা এনেবল করে দেন তাহলে আপনার বাচ্চাটা যখন প্লে স্টোরে গিয়ে সার্চ করবে কোনো কিছু, 18+ কন্টেন্টের কোনো অ্যাপ কিন্তু সই করবে না। তো চলুন কিভাবে করবেন দেখে নিই। তো প্রথমে প্লে স্টোরটা ওপেন করুন। ওপেন করার পর লোগোতে যান, তারপরে এখানে সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করে এখানে দেখুন অথেন্টিকেশন বলে একটা অপশান রয়েছে। অথেন্টিকেশনে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন বায়োমেট্রিক অথেন্টিকেশন রয়েছে। তবে এখানে কি করতে হবে, একটাই কন্ডিশন রয়েছে, অবশ্যই আপনার ফোনে কিন্তু আর বায়োমেট্রিক অথেন্টিকেশন থাকা চাই। এবার এখানে কি হবে, আপনার যে জিমেল এটা করতে চান, গুগল প্লে স্টোরের সাথে যে জিমেলটা অ্যাড করা রয়েছে সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে ওকে করে দেবেন। তাহলে কিন্তু অপশান চলে আসবে। তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক আর ভেরিফিকেশানটা করে নিলে তারপর থেকে যখনই আর প্লে স্টোরে এসে কেউ কোনো কিছু পারচেস করতে চাইবে বা কোনো অ্যাপে টাকা ইনভেস্ট করতে চাইবে, সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই আপনার পারমিশন ছাড়া বা আপনার আর বায়োমেট্রিক আর পারমিশন ছাড়া পসিবল হবে না। এখনকার বাচ্চারা কিন্তু খুব ফাস্ট এবং তারা কিন্তু প্রয়োজন অনুসারে যখন তখন যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারে। আপনারা নিশ্চয়ই মনে আছে যে পাবজি যখন খুব বেশি পপুলার হয়েছিল তখন কিন্তু অনেক বাচ্চারা পাবজিতে অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছিল, এবং বাড়ির যারা বয়স্ক, যারা প্যারেন্টস, তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু আর ইনভেস্ট করে দিয়েছিল বা নষ্ট করে দিয়েছিল। তো আপনি কিন্তু প্লে স্টোরে গিয়ে কন্ট্রোল করতে পারেন এই বিষয়টা, যাতে করে আপনার বাড়ির বাচ্চারা কোনো রকম অ্যাপ পারচেসই করতে পারবে না বা টাকা খরচ করতে পারবে না বা গেমে ইনভেস্ট করতে পারবে না। তার জন্য একটা অপশান রয়েছে, সেই অপশানটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই।
তো প্লে স্টোর ওপেন করে নিয়ে আপনি কি করবেন, আপনি সেটিং চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে ফ্যামিলি অপশান পেয়ে যাবেন। ফ্যামিলিতে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন প্যারেন্টাল আর কন্ট্রোলস রয়েছে, এর ওপরটায় ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। আপনি এখানে যে অফটা রয়েছে এখানে আপনাকে আর অন করে দিতে হবে। অন করলে এখানে আর পিন জেনারেট করা যাবে। এখানে একটা পিন আপনি আর জেনারেট করে দিতে পারেন, তবে অবশ্যই মনে রাখবেন এই পিনটা আপনি ছাড়া যেন অন্য কেউ আবার না জানে। ওকে করে দেবেন। ওকে করে দিয়ে একই পিন আবার দিতে হবে। দেওয়ার পর আপনি এটাকে ওকে করে দিন। এটা অন হয়ে গেল। তারপরে আপনি সেট কন্টেন্ট রেস্ট্রিকশন করে দিতে পারেন এখানে মুভির ক্ষেত্রে, অ্যাপ এবং গেমের ক্ষেত্রে। তাই অ্যাপ এবং গেমের উপরে যখন যাবেন এখানে দেখুন একটা চার্ট চলে আসবে। এবার আপনার বাচ্চা যে বয়স সেই বয়স অনুসারে আপনি এটাকে আর 18 বছর করে দিতে পারেন, বা আপনার বয়স যদি হয় 7 কিংবা 12 সেই অনুসারে কিন্তু আপনি সেটিংটা এখান থেকে করে দেবেন। মেন কথা হলো আপনার বাচ্চার বয়স যত সেই অনুসারে এখানে বসিয়ে দেবেন। 7+ হলে 7+, 12+ হলে 12+, এরকমভাবে। তারপরে জাস্ট এখানে সেভ করে রাখবেন। তাহলে কি হবে, যখন বাচ্চাটি ওই অ্যাপ বা কোনো ধরনের প্লে স্টোরে কোনো কিছু করতে যাবে তার জন্য উপযুক্ত নয় সেই ধরনের কোনো কিছুই কিন্তু আর শো হবে না প্লে স্টোরে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও অনেকটা উপকারী, কারণ অনেক সময়ই এটা আমাদের অস্বস্তির কারণ হয় আর বিরক্তকর মনে হয়। সেটা হচ্ছে নোটিফিকেশান মাঝে মাঝেই বিরক্ত করে। এই এতগুলো অ্যাপের আপডেট চলে এসছে, অমুক ফিচার্স তমুক ফিচার্স অমুক সেটিং, তো এই ধরনের নোটিফিকেশানগুলো কিন্তু আপনি চাইলেই বন্ধ করতে পারেন। তার জন্য আপনি প্লে স্টোরে যাবেন এবং এই সেটিংটা করে নেবেন। তো প্লে স্টোর ওপেন করে আপনি লোগোতে চলে যাবেন। লোগোতে চলে যাওয়ার পর এখানে সেটিং আছে, সেটিংয়ে যাওয়ার পর এখানে জেনারেল পাবেন। জেনারেলে যাওয়ার পর এখানে দেখুন নোটিফিকেশান রয়েছে। নোটিফিকেশানের উপরে যখনই ক্লিক করবেন এখানে অনেক নোটিফিকেশান আছে। আপনি কিন্তু চাইলে একটা একটা করে নোটিফিকেশান অফ করতে পারেন, কিংবা এখানে একসাথেই কিন্তু সমস্ত নোটিফিকেশানটা অফ করতে পারেন। যখনই এটা অফ করে দেবেন কোনো রকম নোটিফিকেশান কিন্তু আপনার কাছে যাবে না, আপনাকে ডিস্টার্ব করবে না। ভিডিওর কোন পয়েন্টটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।